কিলোমিটার পর্যন্ত। এই যে এখন তার দ্রুতপূর্ণ রাস্তা, এই রাস্তা নবাব সিরাজউদ্দৌলা আমল থেকে এরা অবহেলিত আছে। তো এখন এই শহীদ শাকিনুরের দৌলতে যদি এই রাস্তাটা আমাদের হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে আমি মহা শুকরিয়া আদায় করবো। এটা হলো এলাকাবাসীর দাবি। আমি এই বলে আমার বক্তব্য শেষ। আল্লাহ। জুলাই শহীদ শাকিনুর রহমানের নামকরণে রাস্তার জোর দাবি এলাকাবাসীর। মোহাম্মদ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা জেলা প্রতিনিধি। জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের মোহাম্মদ জালিম মিয়া ওরফে ইদমে সাইদের পুত্র শহীদ শাকিনুর রহমান। ১ আগস্ট ২০২৫ শুক্রবার জুম্মার নামাজের পর শহীদ শাকিনুর রহমানের আত্মার শান্তির জন্য তার নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারতের মাধ্যমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় কিশোরগাড়ী গ্রামের এলাকাবাসী সুলতানপুর স্কুল হতে শহীদ শাকিনুর রহমানের পারিবারিক কবরস্থান পর্যন্ত ভাঙ্গা কাঁচা রাস্তাটি পাকা ও তা জুলাই শহীদ শাকিনুর রহমানের নামকরণের জোর দাবি জানান। এই সময় এলাকাবাসীর পক্ষে কথা বলেন জুলাই শহীদ শাকিনুর রহমানের পিতা মোহাম্মদ জালিম মিয়া ওরফে ইদমে সাইদ ও ভাই মোহাম্মদ আদম আলী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবদুল্লাহ আল তাহরির পিতা মোহাম্মদ আব্দুর রহমান, শহীদ মিরাজের মাতা মোসাম্মত আম্বিয়া খাতুন। আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু আল মওদুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বিএনপি সভাপতি মোহাম্মদ মোস্তাক আহমেদ সহ অনেকেই। অনেক জায়গায় গ্যাপ আছে, স্বয়ং ডিসি স্যারও এসে দেখছিল এই জায়গাটা। তারপরেও তো আমি মনে করি যে আমার এই ভাস্তের কবর হইতে সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যদি রাস্তাটা মেরামত করে সরকার বা মাননীয় স্পিকার বা ডিসি মহোদয়ের বরাবরও আমরা